এখনকার গার্জেনরা হচ্ছে কুকুর শিয়ালের মতো। তার জন্য আমি বলি যে একটা কুকুর আর আপনি পাশাপাশি ছবি তুলবেন, কুকুর আর আপনি পাশাপাশি ছবি তুলবেন, একটা সেলফি তুলবেন। আমি গার্জেনদেরকে বলি যে একটা কুকুরের সাথে আপনি একটা সেলফি তুলবেন, দিয়ে মিলাবেন যে এটা কুকুর আর এটা আমি, এর মধ্যে পার্থক্য কি। কুকুরও বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, আর আপনিও বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন। কুকুর তার বাচ্চাকে আদর্শ শেখায় না, ভালো মন্দ শিক্ষা দেয় না, আর আপনিও শিক্ষা দেন না কোনটা মন্দ, কোনটা ভালো, কোনটা আদর্শ নয়, শিক্ষা দেয়নি। তার মানে আপনার ওর মধ্যে কোনো পার্থক্য নেই। উলাইকা কাল আনাম বাল হুম আযাল, বরং তার থেকে নিকৃষ্ট। শুকুরের সাথে তুলিয়েন, কুকুরের সাথে না তুলে। আপনি 2 পায়া আর 4 পায়া, এইটুকুনি পার্থক্য। না তো সমাজে এত বিশৃঙ্খলা কি করে সৃষ্টি হয়। সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পিতামাতার যেটা সব থেকে বড় ভূমিকা হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব যদি পালন না করেন, তাহলে ওই কুকুরের সঙ্গে সেলফি তুলতে বললাম ওই কারণে, বরং শুয়োরের সাথে সেলফি তুলিয়েন। ছেলের হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, আর সারাদিন ঢ্যাং ঢ্যাং করে নাচ দেখছে, আপনার কোনো গায়েই লাগে না, মোবাইল লেওয়ালে কাঞ্চে ধরিয়ে দিলেন। কি দায়িত্ব পালন করেছেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। গতকালকে একটা ফেসবুকে একটা খুব ভাইরাল হচ্ছিল, একটা ছেলে সাইকেল চালাতে চালাতে একটা মোটর সাইকেলের পেছন দিকে লেগে গেছে চাকাটা, তো নাম্বার প্লেটটা খসে পড়ে গেছে। তো আমাদের দেশের বা আমরা হলে কি করতাম? পালিয়ে যা, ভেঙে গেছে, চল পালিয়ে চল। তো ওই বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে, সাইকেলটাকে প্রথমে লাগানোর চেষ্টা করলো, লাগলো না, তখন সে সাইডে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। যখন মোটর সাইকেলের মালিক আসলো, আসার পরে তখন ও মালিককে বলছে যে দেখেন আপনার নাম্বার প্লেটটা আমার কাছে খসে গেছে। তখন ও নাম্বার প্লেটটা নিয়ে যখন বাইকের পেছন দিকে সাঁটতে যাচ্ছে, লাগছে না, তখন ওই ছেলেটা পকেট থেকে টাকা বের করে দিচ্ছে, এই যেখানে নেন, বাচ্চা ছেলে পকেট থেকে টাকা বের করে দিচ্ছে, নেন আপনি লাগিয়ে নিন, এটা আমার কাছে হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তখন ওই মোটর সাইকেলের মালিক ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিচ্ছে। আমি ভাবলাম কোন মহিয়সী নারীর পেট থেকে বাচ্চা জন্মগ্রহণ করেছে, এবং আমি ফেসবুকে এটা শেয়ার করেছি। তো আমি বললাম আপনার সন্তান ওই কুকুর জন্ম দেওয়ার মতো জন্ম দিয়েছেন। যদি আপনি আদর্শ শিক্ষা দিতে না পারেন, তাহলে ওয়াল্লাহি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার এই দায়িত্ব যদি আল্লাহকে বুঝিয়ে দিতে না পারেন, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকেন, আর কিছু লাগবে না। জবাবটা কি দিবেন ওখানে রেডি রাখিয়েন। মানসুরকে জবাব দিতে হবে না, জবাবটা ওইখানে দিতে হবে। ভাবছেন যে আমি দুনিয়াতে কি করছি, আল্লাহ হয়তো কিছুই অবগত নয়। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ জাররা পরিমাণ কি করছো সব আল্লাহ তাআলার নখদর্পণে, অত কিছু নয়। খালি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছো, বাচ্চা কোথায় গেল না গেল, কি করলো। এখন প্রত্যেকটা স্কুলের এখন খুব মাইকিং চলছে, আনন্দ সংবাদ, ভর্তি সংবাদ, আমাদের এখানে ভর্তি করো, অমুক হবে তমুক হবে, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব, অমুক করব। আপনার সন্তান আমাদের দায়িত্ব, সুনাগরিক তৈরি করব। এত যে স্কুল, তো কেন সন্তান তৈরি হয় না ওই রকম সন্তান তৈরি হয় না কেন? যে অন্যের নাম্বার প্লেট ভেঙে দেওয়ার পরে তাকে তার সঙ্গে এই করার জন্য সে দাঁড়িয়ে থাকবে। ছোট বাচ্চা। এই জন্য আমি বলেছিলাম যে একজন পিতাকে সর্বপ্রথম জন্ম দেওয়ার পরে যখন সে স্কুল নির্বাচন করবে, তখন সঠিক স্কুল নির্বাচন করা। পিতামাতার উচিত হচ্ছে সঠিক স্কুল নির্বাচন করা, যে আমার সন্তানকে যেখানে ভর্তি করছে স্কুলটা কেমন, প্রতিষ্ঠানটা কেমন। কিছুদিন আগে উম্মরপুরে একটা স্কুল ছিল, ওই স্কুল আমি নাম বলবো না, ওখানে দাড়ি রাখতে দিবে না, তারপরে রোজা রাখতে দিবে না, নামাজ পড়তে দিবে না, এরপরেও হাজারো মুসলমানের বাচ্চারা ওখানে ভর্তি আছে। এই কাজটা যদি হিন্দুরা করতো, তখন রাস্তায় নেমে মিছিল করবা, হ্যাঁ। তারপরে মেয়েরা নাকি
মানে পোশাক পরতে পারবে না, এই পোশাক, ওদেরকে এখান থেকে সেই পরতে হবে, এই কি বলছে, এই পা উদাম করে রাখতে হবে, ওখানকার পোশাক। আপনার বেটি পড়ছে বিন্দাস। তাহলে স্কুল যদি সঠিক নির্বাচন না করেন, কোন স্কুলে পড়ছে আমার সন্তান, তাহলে আপনি ওই সন্তান কুকুর শিয়াল তৈরি হবে, মানুষ তৈরি হবে না। 2 নম্বর হচ্ছে স্কুলের সিলেবাসটা কি, আমার সন্তান কি পড়ছে, সিলেবাসটা কি। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে মানুষ করলেন, যে আল্লাহর কাছে দরবারে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে একটা ডাক্তার বানিয়ে দাও, ইঞ্জিনিয়ার বানিয়ে দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে সফল করো। আর ওই সিলেবাস পড়ে একসময়তে আপনার সন্তান আপনাকে ওই কি বলছে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর ওই সন্তান আপনার টাকা পয়সা ধন দৌলত নষ্ট করে মানুষ করলেন, আর ওই সন্তান আল্লাহকে গালি দেবে। কি শিখছে, সিলেবাস কি শিখছে আমার সন্তান, পৃষ্ঠাটা উল্টিয়ে দেখিয়েন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে ওই জ্ঞান দান করে যে জ্ঞান আমার উপকার করে। তাহলে যে জ্ঞান আমার উপকারই আসে না, অযথা সেই জ্ঞান শিখে আমার কি লাভ? ভাববেন না, সিলেবাস নির্বাচন করবেন না, যে আমি কি শিখছি, এর দ্বারা আমার উপকার কি, না কুকুর শিয়ালের মতো জীবনযাপন করছি। সিলেবাস নির্বাচন করা সন্তানদের জন্য এটা সব থেকে বড় জিনিস। তারপরে বলছে যে সন্তানকে যে মাস্টার দিয়েছেন, মাস্টারকে আগে দেখেন, এই মাস্টারকে, মাস্টার দাঁড়িয়ে পেশাব করে, মাস্টার কি চেন খুলে যেখানে সেখানে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে পেশাব করে, এক হাতে সিগারেট আর এক হাতে আরও কিছু। মাস্টারের বাঁ হাতে নখটা এত বড় আছে কুকুরের মতো, হ্যাঁ, নানান প্রকৃতি। ওই মাস্টারকে যদি আপনার সন্তানের টিচার হিসেবে, মাস্টার হিসেবে যদি আপনি নিযুক্ত করেন, আপনার সন্তান কি শিখবে? বলেন? যে ছাত্রের সামনে মিথ্যা কথা বলে, ছাত্রের সামনে ন্যাংটা ছবি দেখে, ছাত্রের সামনে সিগারেটে টান মারে, হ্যাঁ, তাহলে ওই সন্তান, আপনি যাকে টিচার নির্বাচন করলেন, এই টিচার আপনার সন্তানকে কি শিক্ষা দিবে আমাকে বলেন? তাহলে মাস্টার নির্বাচন করবেন না? সঠিক মাস্টার নির্বাচন করতে হবে না, যে আমার সন্তান কার কাছে শিখছে,